আজকে বদলা নেওয়ার দিন, প্রতিশোধ নেওয়ার দিন। আজিয়া সুদা আসলে উদ্ধার করিও। ও মক্কাবাসী, দীর্ঘ 13টা বছর আর মক্কার মধ্যে জ্বালাইও, 8 বছর মদিনার মধ্যে জ্বালাইও, আর বাড়িঘর বাংশর করিও, আর ফসার কষ্ট দিও, আর বাগান নষ্ট করিও, যেদিকে নির্যাতন জুলুম আর ওর করিও। আজিয়া মদিনার প্রেসিডেন্ট আর নবী, মক্কার প্রেসিডেন্ট আর নবী, ক্ষমতা আর আদত। আজিয়া খনিকের সার দিয়ে না যাইব, আজিয়া খনিকের সার দিয়ে না যাইব, মাপ ধরা না যাইব। আজিয়া ব্যাগুন নতুন বদলা লইও। এন হই আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল, আল্লাহর পয়গম্বরের ফুয়ারে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করেন। হঠাৎ করে সাহাবায়ে কেরামলের এই স্লোগানি দিয়া আল্লাহর পয়গম্বরের হানাত বাজে। সাহাবায়ে কেরামল কথা আলিও নিয়মুল মালহামা, আজি ওইটা বদলানোর দিন, প্রতিশোধ লওয়ার দিন। কিন্তু আল্লাহর পয়গম্বর হতো ও আমার সাহাবীয়াল, আজিয়া বদলা লইয়া দে নয়, প্রতিশোধ লইয়া দে নয়। আজিয়া মালহামার লামরে রা দিয়ে রে বদলে দেওয়া। আজিয়া ইয়াউমুল মালহামা নয়, আজিয়া ইদে ইয়াউমুল মারহামা। আজিয়া বদলা লইম দে নয়, আজিয়া রহমাতুল লিল আলামিনের পরিচয় দিয়েন দে, মাফ করে দিয়েন দে। সুবহানাল্লাহ। সদমা दर्दंदा को तेरे जिनसे के पूछा, सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा, कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है। जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, इस जोर जफा ही की एवज तूने दुआ की, इस जोर जफा ही की एवज तूने दुआ की। अल्लाह पैगंबरे साहबाए केराम হতে না, আজিয়া বদলা লইম দে না, কি করে দিম দে, মাত করে দিম দে। আজিয়া ওইটা বদলা লওয়ার দিন নয়, আজিয়া প্রতিশোধ লওয়ার দিন নয়, আজিয়া ওইটা বেশাবেশি মাপ করে দেওয়ার দিন। আল্লাহর পয়গম্বর 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কার মধ্যে প্রবেশ করি গিয়ে কাফারল জিন্দি বারেন্দি দেজার গই খদুন আছে। আল্লাহর পয়গম্বরের নতুন প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ও মক্কাবাসীল আমাতারুন ইন্নী ফাইলুম বিকুম, ও মক্কাবাসীল তোমার আল্লাহ কি আচরণ করিম হয়। আজিয়াতুন 13, আজিয়াতুন প্রায় 21 বছর আগে তোমরা আর মাতৃভূমি ত্যাগ করে বললা, বাধ্য করে গিলা আই সেই মুহাম্মদ আজিয়া মক্কার প্রেসিডেন্ট হিসেবে তোমার কাছে আইলাম। তোমার আল্লাহ কি আচরণ করিম হয়। মক্কার কাফেররা আল্লাহর পয়গম্বরের হদে, ও মুহাম্মদ তুমি লাতে বেশি ভদ্র, বেশি নম্র, তুমি বলে বেশা বেশি মানুষের মাফ করে দিও। আল্লাহর পয়গম্বর হদে, হ্যাঁ আই মানুষ তোর হনদিন সহজে বদলা নলই। তোমার আল্লাহ কি আচরণ করিম হচ্ছারানি। আজিয়াতুন অনেক বছর আগে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হই, নিজের ভাইয়ের যে আচরণ করি আইও আজিয়া প্রেসিডেন্ট হই, আর বক্তার ভাইয়ের কই আচরণ করবেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াম ইযহাবু আনতুম তুলাকা। আল্লাহর পয়গম্বর সমস্ত মক্কাবাসীরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে, ব্যাগ গুণের ক্ষমার ঘোষণা করে দিয়ে, আল্লাহ হালিয়ান হদেরে যেই জাতির নবীরে মাতৃভূমি ত্যাগ করে বল্লা বাধ্য করিয়ে, যেই জাতিয়ে ওহদের ময়দানত নবীর দন্দান মুবারকের মধ্যে আঘাত করিয়ে, যেই নবীরে মক্কা ফেরালে
তাইফের মধ্যে রক্তাক্ত করে গিয়ে এই সমস্ত ইনেক কানোর বদল নলইরে প্রেসিডেন্টের সাথে সাথে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে দে ঈদের রহমতুল্লিল আলামিন এখনো বহাজায় সাদমা দরদন্দা কুতরে জিনসে কে পৌঁছা सदमा दर्दंदा को तेरे जिनसे के पहुंचा कि उनके लिए तूने भलाई की दुआ है कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जवाही की आवाज तूने दुआ की इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam alhamdulillah thumma alhamdulillah মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী রামগুনিয়া উপজেলাধীন ফারোয়া পূর্ব কোকানিয়া ইসলামী যুব সংস্থার উদ্যোগে তৃতীয়তম ইসলামী মহাসম্মেলনের সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বের বাছাইকৃত করে শরীরের সুস্থ রাখে ইমানের সহিত বাছাই রাখে রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করি আর বেয়াগুন গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ানে সামনে হইল, বিশেষ করে জান মোহাম্মদ পাড়া দারুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ও শাইখুল হাদিস সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন উস্তাজুল উলামা আল্লামা হাফিজ সাআদত হুসাইন সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি তাইয়্যিবা হযরতের গুরুত্বপূর্ণ বয়ানে যা বয়ানে সামনে হইব আল্লাহ রাব্বুল গুণের সহি হতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে আমরা সামনে কোরআনে মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন आकाए नामदार ताजदार मदीना जिगर गोशाए आमना सरवर कायनात फख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান আহাদিসে মুবারাকাত দোয়া হাদিস শরীফ আমরা সামনে তেলাওয়াত করব। ইসলামের শুরুর যুগত আল্লাহর ঘর কাবা শরীফ প্রত্যেক সপ্তাহে 2 দিন খুলি দিত, সোমবারে বৃহস্পতিবারে। যারা তো মনে হয় আল্লাহর ঘরের ভিতরে ঢুকি নামাজ দোয়া করি, ইবাদত করি, দোয়া দিয়ে করছি। তৎকালীন সময়ে কাবা ঘরের চাবিতে আছে যে কাফেরের হাতত নাম হইয়ে ওসমান ইবনে তালহা। ওসমান ইবনে তালহা এবার আতর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীয়নের ফরক চাবি বারাত। এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ নির্দেশ দিয়ে দেয়, ও আমার হাবিব, মক্কার কাফেররা হলে অনরত বেশি নির্যাতন করে, জ্বালার কষ্ট দেয়। যত প্রকারের কষ্ট নবীরে দিয়া করে কাফের মুশরিক বেঈমান হলে মক্কি জিন্দেগীর মধ্যে নবীরে দিয়ে কেন কষ্ট দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদার অবস্থা উডর বারালা নিয়ে মাথার উপর চাপাই দিয়ে মক্কি জিন্দেগীর শেষের দিকে আল্লাহ আর নবীর হদ্দ আমার হাবিব বন্ধু অনেক তৈয়ারন মদিনা শরীফ যে বললে এটা মদিনা শরীফ জাগরণ করল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদিয়ান ভ্রমণের পরে সন্দিন আল্লাহ নির্দেশ দিবিলাই একাগ্রে আল্লাহর ঘরের ভিতরে যাই একা ইবাদত করিল। আবার হতে আল্লাহ হলে মদিনার তো ঠিকানা নেই। ওই কাবা ঘরের চাবিয়া যদি ওসমান ইবনে তালহার হাসা আর নবী নিজে গিয়ে সেইরা হত ওসমান চাবিও দেওয়া যায় আল্লাহ আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে গেলাম হজ সরিয়ে মক্কা দোয়া করবেন দিন না না চাবি নেবেন কুয়ার নিবিলে তুই আবার তোর দিকে একেবারে চাবিও দেওয়া কত নজ্জম হই নজ্জম চাবি দিয়া যেত না আরাম নবী কষ্ট হইও ওসমান ইবনে তালহার হদ্দ ওসমান তুই যে আজি আর চাবি না কর এন সময় আইব দেবে চাবি একদিন আর আইব আয় আজি তোর সামনে জেলা অসহায়ের মতো দিয়ে দেখি তুই উসমান আজ সামনে অসহায়ের মতো দিয়ে যাবে। তো উসমান ইবনে তালহা মক্কারে দুন বড় বড় নেতা কেতা হরে যাবে তো এত বড় বড় নেতা উনরে ডিঙ্গাই যে ইরে অনেক খাওয়া করে সাবিলি নন্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নেতাও প্রয়োজনে কেতা জামাই তুমি যে গোয়া তুই নেওয়া কিন্তু দেবে এক সময় এই মক্কার প্রেসিডেন্ট আইম কাবা ঘরের সামনে হারাতে থাকবে তুই আজ সামনে অসহায়ের মতো দিয়ে থাকবে আরাম নবী দুঃখিন না আর আইনি আয়রা আবু বকর সিদ্দিকের হর ও আবু বকর তুই প্রস্তুত থেকে আল্লাহর পক্ষ তো অর্ডার হইয়ে তোমার অর্ধ লইয়ে মদিনা শরীফ হিজরত করি ফেললাই যেখানে মুহূর্ত অর্ডার আইতে রে তুই তো এর থেকে যেদিন হিজরতের অর্ডার হইয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের গেলি
দরজা দিয়ে রাতিয়া সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের ডাক মারবি, আবু বকর ডাকানোর সাথে সাথে হাতে লাভবাই। আল্লাহ রসুল আমাকে তোমার ঘুমান কেন মাতাও, তোমার ঘুমান কেন মাতাও? আবু বকর সিদ্দিক দুজন ফাতা লদ্দ বাড়ি আগে ঘুম গেলিয়ে না তো ঘুম ন যাই হতে কিয়া বাড়িঘর বউ ইন ফেলাই এরা জায়গা বুড়ির মতো টেনশনে ঘুম নইদ না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আই বাড়িঘর সারি বউ ফলাইয়ের অনর পরে জাগে ভরে দিয়াল টেনশন করি ঘুম না জাগে নয় অন আর ডাহিত আইবেন আর বাড়ির সামনে আইরে অন তুমি যদি একটা মিনিট বেশিক্ষণ দাঁড়াইতে হাবরে তিয়াইতে হাবরে অনর 1 মিনিট সময় জিয়ান আসিয়ান আমি আবু বকরের 1000 বছরের ঘুমের চাইতেও বেশি দামি। সিদ্দিক আকবর তাহলে দুনিয়াত হনকে একথা দাবি করি না পারবে যে আয় আল্লাহর রাসূলের আবু বকর সিদ্দিকের মতো ভালোবাসি আপনি পারিব কেলেন? ইম্পসিবল, ইয়ার প্রশ্নই নয়, ইয়া কখনো সম্ভব নয়। উম্মতের মধ্যে রাসূলের মুহাব্বত করি যেভাবে করি দাহা করি এভাবে করি দাহাই আবু বকর সিদ্দিক। আচ্ছা আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে দিল না সদা আয় যদি আল্লাহ বাদে হনুকিয়ারে বেশি হাসর ঘনিষ্ঠ অন্তরঙ্গ বন্ধু যদি বানাইলে লাত্তাখাযতু আবু বকর, হ্যাঁ আবু বকরেরই বানাইতে। পৃথিবীর যত মানুষ আর উপকার করি আয় সমস্ত মানুষের উপকার বেগ গুণের বদলা দিবিলাই শুধু একজনের বদলা দিন না পারি আয় কিয়ামতের ময়দানত আল্লাহর হইয়ের এবার বদলা লই দিও, ইবার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক নারান নবী যারকে হিজরত করে মদিনা শরীফ প্রথম মধ্যে কাবার উপায় লক্ষ্য ই ভাই আবু বকর সিদ্দিকের শুনে আরাম নবীর নশুনে তা আবু বকর সিদ্দিক তো মুসল্লাত দা কাবারি ভাই মান হাদার রাজুল ইবা কোন মানুষ মোরা গা গাঁড় দে আবু বকর তো মুসল্লাত দে ইবা হন আগে দিয়ে আসে আড় দিবে হন আবু বকর সিদ্দিকের আগে গাঁড় দিবে হন আরাম নবী আমরা এটা নাই লাগবো এগুলো এটা আসন না একটা মাইতে না নাকি একটা দুয়ারে ফসল নি হারে দেয় হারে না ও মারে বহুত জামিলে হবে এখন হতা হিজরতের দিন রাতিয়ে আরাম নবীর আবু বকর সিদ্দিক জারবি দে আরাম নবী আগে আগে আড়ে আবু বকর সিদ্দিক পিছে পিছে আড়ে কাফেরি বে আরাম নবীর নিকে ইশারা করে আবু বকর তো হুজুর লাগতে ও আবু বকর মান হাজার রাজুল ইবা হন বহুত জানা লাগে আরাম নবী না আবু বকর সিদ্দিক যদি এম হয় আরাম নবী তাহলে হাফার রাতে তলোয়ার আছে দিয়ে আনলে আরাম নবীর মারি আর যদি হয় যায় না শুনি মিশাদা নবী নামাজ মিশাদা নবী আশিকে রাসূল মিশাদা হয় না। এখন তো প্রতিযোগিতা দিয়ে দেয় যে যত বেশি মিশা হতা বানা হচ্ছে না ইবে তত বড় আশিকে রাসূল। আশ্চর্য কথা, অথচ প্রকৃত যারা আশিকে রাসূল আছে, প্রকৃত যারা কি আশিকে রাসূল আছে ইতেরা কোনদিন কি না হয় মিশা হতা নহয়। প্রয়োজনে কোন জায়গাত যদি মিশা হতা ছাড়া এতন বাঁচানোর যদি কোন পদ্ধতি না তাইলে ইতেরা প্রয়োজনে হঠাৎ ঘুরাইয়ে রেখে বলবে মিশা হতা না জানবে।
মিছা কথা নয় ফ্যান করি জাহাজের দেশ আসা কথা হইলে বাজি যাব বিপদের সম্মুখীন হইব এই পরিস্থিতি তো ইতারা হতারে তরিয়া করি ঘুরাইয়ে হয় মিছা কথা নয় ফ্যান করি জানেন নাকি আর উস্তাদ মোহতারম জাম ইসলামিয়া পটিয়ার সাবেক মোহতামিম ও শাইখুল হাদিস হাকিমুল ইসলাম আল মুসলিমিন আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী সাহেব নওয়ার আল্লাহ মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু বেগুনা খানা আমিন আল্লাহ জুর কবরের নূর রহমত দি ভরপুর করে দাও আমিন হুজুর তো সাংবাদিকে প্রশ্ন করে দে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে হার অবদান বেশি বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে হার অবদান বেশি এখন যদি হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে যারা বিএনপি আছেন ঘোষণা হবে ষড়যন্ত্র না করিব আর যদি হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে জিয়াউর রহমানের অবদান বেশি তাহলে যারা আওয়ামী লীগ আছে তারা ধরে নিলে যাবে বাজি গিয়ে নিয়ে সম্মান হইব এলে যারা আল্লাহ আছে ইতারা যদি কোনো কঠিন বিপদত ফেললে তাৎক্ষণিক আল্লাহ একটা মাথার মধ্যে বুদ্ধি আনি দেয় বিপদত তো উদ্ধার হয়ে যায় মিশা হতো হওয়া না পারে সুবহানাল্লাহ বুখারী হুজুর রাহমাতুল্লাহ বলে সাংবাদিক কিভাবে জবাব দিতে উত্তর দিতে হয়তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে হার অবদান বেশি আমি বুঝিয়ে দেয় না হয়তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে রহমানের অবদান বেশি হার অবদান বেশি যে রহমানের এবার আমার দিকে মনে করি মুজিবুর রহমান হইয়ে বিএনপি মনে করি জিয়াউর রহমান হইয়ে বুখারী সাহেব হন রহমান ন হয় আর হইতে রহমান মানে আল্লাহর অবদান বেশি সুবহানাল্লাহ আল্লাহর বান্দা আহালুল্লাহ হন মুসিবতের সম্মুখীন হইয়ে কঠিন বিপদের সম্মুখীন হইয়ে ইক্কিও জানিবারের বাঁচিবার একটা পদ্ধতি ব্যবস্থা আল্লাহ গাইড ভাবে গড়ে দিই সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরতের দিন রাতিয়া কঠিন বিপদের সম্মুখীন হ্যাঁ কাফের মুসলমানদের মানহাদার রাজুল ও আবু বকর তোমার সামনে আছে যে মানুষই এখন আবু বকর সিদ্দিক এখন কঠিন বিপদত যদি আশা হতা হয় নবীর আক্রমণ হইব আর যদি মিশা হতা হয় আশিকে রাসূল মিশা হতা না হয় কঠিন বিপদের সম্মুখীন তখন হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই কাফেরদের জবাব দেন হদ হুয়া রাজুলুন ইয়াহদি বিসাবিল হদে ইবা হতে না ইবা এনগ্য মানুষ জিবাই আর রাস্তা দেখায় জিবা আর কি দেখায় তো কাফের মনে করি কি দে রাস্তা মানে দুনিয়ার রাস্তা আর কি কাফের মানে বেকুব এ কাফের মানে কুটনে বেকুব কিয়া ইতে যে আল্লাহর বানাইয়া জমিনত বসবাস করে যে আল্লাহর বানাইয়া আসমানের নিচে বসবাস করে যে আল্লাহ দিয়া বাতাস অক্সিজেন লইয়ে নিতে চলাফেরা করে যে আল্লাহ দিয়া রু লইয়ে চলাফেরা করে যে আল্লাহ দিয়া চোখ লইয়ে সার যে আল্লাহ দিয়া হান লইয়ে ফুনে যে আল্লাহ দিয়া জিব্বা লইয়ে মাথে ইতে ই বেগদিন আল্লাহর দিন বুক করি ওই আজি নাইরে গোয়াই এমন নাম হয় যে দেয়ার ইজ নো গড আল্লাহ তাআলা কিছু নাই বলে ইতে বেকুব ন তো কাফেরকে মনে করি কি দে খোদা আবু বকরে কেন স্বপ্ন শুনি দে মানুষ কেন সদ্দা হাবিল্লা লিখে দেব আল্লাহ হ্যাঁ হইতে নিকে গেই আর আবু বকর সিদ্দিকে মনে মনে হদ ওরা বেকুব আর সদ্দা হাই মানে আর দুনিয়ার সদ্দা হা হইবে নয় ইবা এরকম মানুষ জিবে আর জান্নাতুল ফেরদৌসের সদ্দা হাই দে সুবহানাল্লাহ दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा
सिद्दीक़ तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक़ तेरे नाम से इस्लाम रहेगा রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেলেন যেবার আগে মক্কা শরীফের তাহিতে হযরত আলীরে দেখি দাইরা হযরত আলী আল্লাহর অর্ডারে আমি হিজরত করে যাই মই তোমার একখান দায়িত্ব আছে কি আমি যাওয়ানোর পরে আজিয়া রাতিবের মধ্যে তুই আর ঘরের থাকবে তাই এটা আর ঘরের মধ্যে কাফের মুশরিকদের হদিন আমানত আছে এই আমানত যার আমানত তার হাতত গছাই দি তুই সকালে হিজরত করে আজিও ইন হারামানত কাফের হলো হারামানত মুশরিক হলো হারামানত যারা নবীরে মাতৃভূমি ত্যাগ করি বললে বাধ্য করে হারামানত দীর্ঘ 13টা বছর যারা নবীরে কষ্ট দিয়ে হার আমানত মুসলমানের বাড়িঘর যারা বাংসুর করি গে হার আমানত মুসলমানের সর্বাধিক যারা কষ্ট দিয়ে ইটার আমানত ইনতো আর নবী খেয়ানত না করে আর সামান্য ভুল বুঝা বুঝিলে কি হবে হে ডর করে না মাতিস তোর জিনিস সেদিন আর আসলে মানো না বেকসে গেলি টুটু ই আমরা ভাবি দে হয় আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারি বললা জুরা রাসূলের মাতৃভূমি ত্যাগ করি বললা বাধ্য করে রাসূলের 13 বছর কষ্ট দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং আদর্শ ইয়ে ইতার আর আমানত ইনতো আল্লাহর নবী খেয়ানত না করে সুবহানাল্লাহ মদিনা শরীফ যাইয়ে দীর্ঘ 6 বছর পর্যন্ত এটা আসে কাফেরওয়ালা এটা টিকতে না দেশ এটা যাইয়েরও শুনলে মানে মুসলমানের উত্তেজিত করে তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত গুলো জিবরাইলের পাঠাইয়া হদ দে ও জিবরাইল আন নবীর যাইয়ে খাস দীর্ঘ 13 বছর পর্যন্ত মক্কার মধ্যে হস্ত সহ্য করি রে মদিনা শরীফ দেইয়ে এটা জনের পর কাফের মনে হতে উজুন হবে উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির এই আয়াতটা লই জিবরাইল আমিরে পাঠাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেও নবী অনেক ইতার আল্লাহ বলি গস চললেন বাড়ি চললেন দেশ চললেন মক্কা শহরে এটা আগিলেন গই এডো জাতি তারা অনরা আইলে ডিস্টার্ব করেন এখন ফিসে আর জায়গা নেই অনে এখন তুম আবার ঘুরে দাঁড়া প্রতিরোধ করম প্রতিহত করম জিহাদ আল্লাহ প্রস্তুতি গ্রহণ করো আর হত সহ্য করি দীর্ঘ 6 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্ন দেখি খাবাত স্বপ্ন দেখতে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর তওয়াফ করে আর নবী কি তওয়াফ করে আল্লাহর ঘর তওয়াফ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদতে মুবারাকা আছে যে ফজরের নামাজের পরে মুসল্লিদের সামনে লই নিজে হন স্বপ্ন দিলে ইন হতে হনিকে অন্য হনিকে স্বপ্ন দিলে ইনের বাক্য আর নবী দিত স্বপ্নের ব্যাপারে এনে ইসলামের বিধান নিয়ম বেশি সুন্দর স্বপ্নের ব্যাপারে হনিকে যদি খারাপ হন স্বপ্ন দেয় করণীয় কি খারাপ স্বপ্ন দেয় একবারে গুমুদ্দ বাঁধিয়ে রাতিয়ে ভয়ানক ঢল লাগে দিলে স্বপ্ন দেখতে করণীয় কি আমি তাড়াতাড়ি মোবাইল না এলাই ফেসবুকত লেখার না একটা বেশি ভয়ঙ্কর স্বপ্ন দেখে বুক মানসিক টেনশনে আছি বন্ধুদের নিকট দোয়া যায় এখন আর তুমি বাধা আসো কি দুনিয়ার মধ্যে ফেজর বুক ইবে বাদে আর আছে কি হয় কি বুক ফেসবুক না ফেজর বুক ফেস লাগাই দিয়ে বইবে মানে দুনিয়ার যত ফেস লাগা পরে বইবে লাগাই দেবে চাই না ইসলাম হতে তুই একটা খারাপ স্বপ্ন দেখিও
ভয়ানক ঘুম ভাঙি গিয়ে তখন তোমার সাময়িক সেরগেন ভগবান। এক নম্বর খারাপ স্বপ্নের মাধ্যমে যাতে ঘুম ভাঙি গিয়ে সাথে সাথে হাইট পরিবর্তন করে ফেলে দেন। বাম হাইতে তাহলে ডান হাইতে যাবেন, ডান হাইতে তাহলে বাম হাইতে যাবেন, হাইট পরিবর্তন করিবেন। 2 নম্বর ওকে দোয়া করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া শাররি হাযিহির রুয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া শাররি হাযিহির রুয়া, এই দোয়া করিবেন। 3 নম্বর 3 বার থু থু করিবেন, দোয়াইবা করি। তার মানে গাওয়ার মধ্যে সাহেব লক্ষ্য একদিন আনিয়ে নয় একটা ডাহা দেখিয়ে তাহলে মানে লেয়া কিছু বাইরে না, কিছু বাইরে না, এই 3 বার থু থু নিক্ষেপ করিবেন, এই দোয়া করিয়ে হওয়া নেই। 3 নম্বর এই স্বপ্ন ইয়ান যারে তারে নহইবেন, জেলে ব্যাখ্যা নকরিবেন, যারা তারে জেলে। আর অনেক সময় মানুষের স্বপ্ন দেহে দেখ ডলে ইয়ানোর মানি ব্যাখ্যা আর ডল। আবার অনেক সময় স্বপ্ন এক ডললে ব্যাখ্যা ভিন্ন, স্বপ্ন দুনিয়ার এক ডললে ব্যাখ্যা ভিন্ন। রইসুল মুআব্বিরিন ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি হাসান মানুষের কাছে যেগুলো স্বপ্নের হতা হয়নি হদুজুর আরেকটা স্বপ্ন দেখি রে হতে কি সদা রাতি একদম দিয়ে ফালামিয়ানোর নিচে অঞ্চলের দে হাতি ডল্লার কেন হবো অঞ্চলের। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি এগুলো স্বপ্ন ব্যাখ্যা করে দেয় হঠাৎ তাড়াতাড়ি সময় তোলে কুড়ি জায়গায় স্বপ্নর দেখ পাবি কুড়ি দেখার দাদা স্বপ্নর দেখ ফেলবি। একই স্বপ্ন ইয়ার 3 মাস বাদে আরেকজনে দেখি সমাজ বাদে ইতেও মনে মনে হয়তো ইয়াই বলি ইটা বাঘে বারে মুসে করলে মানুষ টানাজ করে দিলে নিজেরও হয়ে দেখে ওটা হাম করে দিয়া লাগলে টিয়া ভাত লাগে যা পিছিয়ে পিছিয়ে ঘুরানি করিবার স্বপ্নর দেখ খায় বেড়া হতো না 3 মাস আগে তো স্বপ্ন দেখে দে ইবনে সিরিনের হাসে গিয়ে দিবা ব্যাখ্যা করে তো স্বপ্নর দেখ জ্ঞান হইয়া নইয়ে তো আমি দেখি দে একই স্বপ্ন না তাই স্বপ্নর দেখ না হই না একটা হালি বেড়াটা যা হার দে ইমাম ইবনে সিরিনের হাসে যাতে গিয়ে হজুর আর স্বপ্ন দেখি দে আয় সোজিয়ানত গুম গিয়ে না নিচে অঞ্চলের দে হত তাড়াতাড়ি ফাইয়া সার কিছু তো হঠাৎ দিকে নাকি এত না দেরি হয়েছে ও মারা আইরে দেখাতে কত লিখলু ইতে বলো মহাগরম কিলো মালয়েশিয়া আপনি ক্যাঙ্গেল যাতে ইতারে স্বপ্নর দেখ দিলে আরো টাকা ঘুরে দিলে হয়তো আগে ঘুরে দিন অত স্বপ্ন দুনিয়াতে ডললে ইতার কেন ব্যাখ্যা স্বপ্ন দি করলে আর কেন ফুরুকে দিলে হইতে হয়তো স্বপ্নের ডললে লিখি হবে মৌসুম তো ভিন্ন ইতে যাইতে স্বপ্ন দেখে তো গুণগুর শীত শীতের মধ্যে অন দেহা নিয়ে নিজেদের নিয়ামত তুই স্বপ্ন দেখতে যে তো গুণগুর গরমের মধ্যে অন দেহা নিয়ে নিজেদের কিয়ামত আজাব তাহলে তোর স্বপ্নের ব্যাখ্যা হইবে তো আজাব দি ইতার স্বপ্নের ব্যাখ্যা হইবে তো নিয়ামত দি ইয়ারা কাঙ্গের স্বপ্ন কান্দে 7 জনের ওড়ো আমার কান ডর খেয়ে রাতে একটা ডর স্বপ্ন দেখতে কি দেখতে হতে হয় না ও মানে কি মরে যাবি রে অশুভ মাল্লা দর্শন না এক একজন এক একটা হয় কিন্তু ইসলামের নিয়মের না যারা স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানে বিজ্ঞ ইটার আর সামনে ছাড়া আর কোনো কেন হইব আরো ভটিয়ার বোয়ালি সুজুর রহমতুল্লাহ স্বপ্নের বিয়ে করে যেই তাবির দিত ইয়ান উত্তম বেড়া উত্তম হয় আর নদের বলে সুজুরের ইয়ে হইল উজুরে যেদিকে স্বপ্ন দেয় বোধ বালা দেয় যে ব্যাখ্যা খারাপ দেয় ব্যক্তি সমস্ত স্বপ্নের ব্যাখ্যা করতে দেওয়ার একটা নজরে কি অনেক মানুষ একটা বালা স্বপ্ন দেখি অথবা খারাপ স্বপ্ন দেখি উজুরের আসছি উজুরে হইতে দে 2 হাত শুকুরিয়ার নামাজ পড়ি শুকর আদায় করিবি আর 2 হাত তওবার নামাজ পড়ি মাফ চাইবি কিয়া হয়তো তুই স্বপ্ন দেখতেছি যদি বালা হয় তাহলে শুকুরিয়ার নামাজ পড়ি আল্লাহর হবি তো আল্লাহ
আয় তো স্বপ্ন দেখি দিয়ে আল্লাহ বালার না লাগে, বাস্তবে যদি বালা হয় তাহলে আয় শুকর আদায় করি। আর দুই হাত তোবার নষ্ট হবি দে, ও আল্লাহ আয় স্বপ্ন দেখি দিয়ে তো হাত হাত বালা লাগে, বাস্তবে যদি খারাপ হয় তলি না গুনার হারামে আয় তোবা করি। এত সুন্দর ব্যক্তি আরেকটারে নেই, একখান খারাপ স্বপ্ন দেখতেন ইয়ান যদি দেখতে বালা হয় তাহলে শুকর আদায় করলেন, খারাপ ইয়ান যদি খারাপটা হয় তোবা করলেন। আরেকখান বালা স্বপ্ন দেখতেন তাহলে শুকর আদায় করলেন, বালা ইয়ান দেখতেন তো বালা, বাস্তবা খারাপ হলে তোবা। আল্লাহর হাজর গুনাহ মাফ করলেন। তাহলে ওকে মানুষ স্বপ্ন দিলে করণীয় হওয়ান বলে মনে থাকবে না, হওয়ান সেরে দেন। এক নম্বর খারাপ স্বপ্ন দিয়ে রে ঘুম যদি ভাঙি যায় তাহলে জাগ্রত হওয়ার পরে খাদ্য পরিবর্তন করিব। দুই নম্বরে ঠিক দোয়া করিব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া শাররি হাযিহির রুয়া। তিন নম্বরের মধ্যে তিনবার তুতু নিক্ষেপ করিব, সেবার গরম সারা। চার নম্বরে স্বপ্ন ইয়ানোর কথা যারা তারা নহইব, সঠিক ব্যাখ্যা যারা জানে বিজ্ঞ ইতারার কাছে হইব। আর নইলে তো বোয়ালিশুর রহমতুল্লাহ কথা মতো এই দুই হাত চারি হাত শুকুরিয়ার নজ তোবার নজ করে আল্লাহর হইব। ও না দেখি দিয়ে ভালো হইলে বালা শুকুর আদায় করলে, খারাপ হইলে আমি আসতে হলো। আর ইয়ানোর খারাপ হতো ইনের অনিষ্ট হতো না, আর বাস আল্লাহর কাছে দোয়া করে দিব। অনেক তো আর গেরা হবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বাদে খাওয়াতে হেঁটে আল্লাহর কাছে তোয়াব করে নামাজের পরে সাহাবায়ে কেরাম হযরত হইয়ে ইতারা হযরত চলে চলাম হেলে তারা দীর্ঘদিন এসে তো দেরিয়র দীর্ঘ 6 বছর হই বাড়ি করে ঈদে মক্কা এখানে তারা এসে তো 6 বছর হই 6 বছর ফাটনা পুরে লওয়া এই ফ্যাট যাতে পুরে এত ইয়ার নাম কি ভিডিও কল আছে ইয়োগো মানে বিদেশ গেলে হয়তো টেনশন নেই কি হয়তো গরাল্লা ফ্যাক্টরিয়া জিরে আর পরে হয়তো আই গিয়া সাহায্য ভিডিও কল সাহায্য এত ভিডিও কল ধরে আসেন নিয়ে সাহাবায়ে কেরাম দীর্ঘ 6 বছর আগে হিজরত করে মক্কা শরীফ উত্তর মদিনা শরীফ এসেছে 6 বছর বাদে যাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের কথা হইয়ে সাহাবায়ে কেরাম ব্যাপক প্রস্তুত হয়ে হুজুর আজিয়ে যে এই মধ্যে চলাম হইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইতে যান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় না দেখি দেয় না তবে আজিয়া দুর্গম দিয়ে তো না দে হয়তো না না আমার স্বপ্ন মিশনে চলাম হইলে তেরা যাবে আল্লাহ রসুল হয়তো ঠিক আছে বেগুলো যাতে আবদার করে চলো দেখি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে দি ফাটাইয়ে দে তুই যাইরা হওয়া গই মক্কার কাফের মুশরিক হলরে আয় আজ যে শুধুমাত্র তোয়াব গরিব আল্লাহর করে তোয়াব দিন আমরা যুদ্ধ করতে একদিন আর তোয়াব গরি আবার আজিব আর যুদ্ধ করি বললেন নয় এরপরও মক্কার কাফের মুশরিক হলে আরাম নবীর মক্কার প্রবেশ করতে না দেয় হুদাইবিয়া নামক জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেন এর মধ্যে মক্কার কাফেররা চুক্তি হয়ে আগিয়ে এবার মুনাফিক যারা আছে ওরা টিটকারি মারে গমের দহাতে তোয়াব করি রঙা করে গিয়ে হদর মধ্যে বাঁধা দিয়ে আর হয়তো আগিয়ে মুনাফিক মনে করে ইসলাম সাময়িক পরাজিত গিয়ে নবীরে মক্কার যুদ্ধ না দেখা তাহলে ইসলাম সাময়িক ভাবে পরাজিত গিয়ে মনে করেন কিন্তু না সমস্ত ইতিহাস ভিডিও লেখা দেয় হুদাইবিয়ার সন্ধি গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা নগরী তাওয়াফ নগরী আবার ফিরিয়া গিয়ে ইয়ে সবচেয়ে বড় বিজয় মক্কা বিজয়ের পূর্বাভাস হুদাইবিয়ার সন্ধি। এনে 2 বছর পরে 8 হিজরি আল্লাহর পয়গম্বরের 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই প্রেসিডেন্ট হিসেবে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করেন সুবহানাল্লাহ প্রবেশ করিবে সত্যি সাহাবায়ে কেরাম লোক স্লোগান দেন কি হয় আদাল ইয়াউমুল মালহামা আল ইয়াউমুল মালহামা ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন
আজিয়া সুদা আসলে উদ্ধার করিও। ও মক্কাবাসী হল দীর্ঘ 13টা বছর আর মক্কার মধ্যে জ্বালাইও, 8 বছর মদিনার মধ্যে জ্বালাইও, আর বাড়িঘর বাংশর করিও, আর ফসার কষ্ট দিও, আর বাগান নষ্ট করিও, যেদিকে নির্যাতন জুলুম আর ওর করিও। আজিয়া মদিনার প্রেসিডেন্ট আর নবী, মক্কার প্রেসিডেন্ট আর নবী ক্ষমতা আর আদত। আজিয়া খনিকের সার দিয়ে না যাইব, আজিয়া খনিকের সার দিয়ে না যাইব, মাপ ধরা না যাইব। আজিয়া বেগুন তুন বদলা লইও। এন হই আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল, আল্লাহর পয়গম্বরের ফুয়ারে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করেন। হঠাৎ করে সাহাবায়ে কেরামলের এই স্লোগানি দিয়া আল্লাহর পয়গম্বরের হানাত বাজে। সাহাবায়ে কেরামল হতা আলিও মিয়াউল মালহামা, আজি ঈদ বদলানোর দিন, প্রতিশোধ লওয়ার দিন। কিন্তু আল্লাহর পয়গম্বর হদু ও আমার সাহাবীয়াল আজিয়া বদলা লইয়া দে নয়, প্রতিশোধ লইয়া দে নয়, আজিয়া মালহামার লামরে রা দিয়ে রে বদলে দাও। আজিয়া ইয়াউমুল মালহামা নয়, আজিয়া ঈদ ইয়াউমুল মারহামা। আজিয়া বদলা লইম দে নয়, আজিয়া রহমাতুল লিল আলামিনের পরিচয় দিম দে, মাফ করে দিম দে। সুবহানাল্লাহ। सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा, सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है। जिसे कौम ने घर और वतन तुझे छुड़ाया, जिसे कौम ने घर और वतन तुझे छुड़ाया, इस जोर जफा ही की एवज तूने दुआ की, इस जोर जफा ही की एवज तूने दुआ की। अल्लाह पैगंबरे साहबाए केराम হতে না, আজিয়া বদলালো ইমদে না, কি করে দিম দে, মাত করে দিম দে। আজিয়া ঈদে বদলালো আনার দিন নয়, আজিয়া প্রতিশোধ লওয়ার দিন নয়, আজিয়া ঈদে বেশাবেশি মাত করে দেওয়ার দিন। আল্লাহর পয়গম্বর 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কার মধ্যে প্রবেশ করে গিয়ে কাফারল জিন্দি বারিন্দি দেজার গই খদুন আছে। আল্লাহর পয়গম্বরের নতুন প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ও মক্কাবাসীল আমাতারুন ইন্নী ফাইলুম বিকুম, ও মক্কাবাসীল তোমার আল্লাহ কি আচরণ করিবে ভাষায়। আজিয়াতুন 13, আজিয়াতুন প্রায় 21 বছর আগে তোমরা আর মাতৃভূমি ত্যাগ করে বললা, বাধ্য করে গিলা আই সেই মুহাম্মদ আজিয়া মক্কার প্রেসিডেন্ট হিসাবে তোমার কাছে আইলাম, তোমার আল্লাহ কি আচরণ করিবে ভাষায়। মক্কার কাফেররা আল্লাহর পয়গম্বরের হদে, ও মুহাম্মদ তুমি লাতে বেশি ভদ্র, বেশি নম্র, তুমি বলে বেশা বেশি মানুষের মাফ করে দিও। আল্লাহর পয়গম্বর হদে, হ্যাঁ আই মানুষ তোমার দিন সহজে বদলা নলই, তোমার আল্লাহ কি আচরণ করিবে ভোচারানি। আজিয়াতুন অনেক বছর আগে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হই, নিজের ভাই আল্লাহ যে আচরণ করগিল, আইও আজিয়া প্রেসিডেন্ট হই আর বক্তার ভাই আল্লাহ কই আচরণ করবেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াম ইযহাবু আনতুম তুলাকা। আল্লাহর পয়গম্বর সমস্ত মক্কাবাসীরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে, বেগুনের ক্ষমার ঘোষণা করে দিয়ে আল্লামা হালিয়ান হদেরে যেই জাতির নবীরে মাতৃভূমি ত্যাগ করে বল্লা বাধ্য করে গিয়ে, যেই জাতিয়ে ওহদের ময়দানত নবীর দন্দান মুবারকের মধ্যে আঘাত করে গিয়ে, যেই নবীরে মক্কা ফেরালে তাইফের মধ্যে রক্তাক্ত করে গিয়ে
এই সমস্ত ইনেকানোর বদল নলইরে প্রেসিডেন্টের সাথে সাথে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে দে ঈদের রহমতুল্লিল আলামিন এখন বহাজাই সদমা দরদন্দা কো তেরে জিনসে কে পৌঁছা सदमा दर्दंदा को तेरे जिनसे के पहुंचा कि उनके लिए तूने बलाई की दुआ है कि उनके लिए तूने बलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जवाही की आवाज तूने दुआ की इस जोर जवाही की आवाज तूने दुआ की আল্লাহর পয়গম্বরের আদর্শ চরিত্র রাশি দিয়ে জিন্দি বারণ দিয়ে একজন আরেকজনের মাপ ধরি দে ইয়ারা না না কি মা ওল তুলে চাস মুজরি বাগিন দে তুই তো ওল তুলি অন ওল তুলি তারি বাদ দে তুই আর কি ওল তুলে চাস অজ্ঞ তুলি চাস দুয়া তুলি সুখ সায়ে গালি দিয়ে আর মেজাজি দিলে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কি রকম যেই মক্কার কাফের আল্লাহর পয়গম্বরের নামাজের সিজদারত অবস্থার মধ্যে উড়র বারালানির মাথার উপর তুলি দিয়ে সাফাই দিয়ে কষ্ট দিয়ে মক্কা বিজয়ীদের দিন যদি আল্লাহর পয়গম্বর অর্ডার দিত উমর সম্মান দিয়ে আসো আলী সম্মান দিয়ে আসো ও আর মুজাহিদ সাহাবী হল খড়া আসো কাফের হল জেডে ফড় ব্যাগুমের হত্যা করো পুরা মক্কা এবার লাশর মক্কা অনু যেতে হইনে পুরা মক্কা এবার লাশর ফিরিসের মতো অনু যেতে হইনে ব্যাগ লাশ নহইতে না কিন্তু আল্লাহর পয়গম্বর হতে না আই যেহেতু এখন প্রেসিডেন্ট আই ব্যাগুমের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম মক্কার কাফের মেয়ে বলে ডরা গিয়ে বিজয়ী জাতি যাতে কোন জায়গার মধ্যে প্রবেশ করে কোন রাজা যদি কোন একখান গ্রামত কোন নেতা যদি কোন একখান জায়গার মধ্যে যায় অনেক সময় দেখা যায় যে নেতার তুমবারা ফোয়ারা আড়াত দিতে পাওয়ার আরো বেশি নেতা যেদিন না করে ডাহা দিয়ে আছে দ্বিতীয় তো ব্যাস করে ইতে রাত বিষা নিলে সিএম না পড়ে যাবে তো মক্কার কাফের মেয়ে বল শুন আছে ইতারা মনে করি রে হয়তো আজি আছে তো মুসলমান হলো মক্কা বিজয় করবি ইতারা বিজয়ী জাতি ইতারা আনন্দ মিছিল আর থাকতে দিন না আর ইজ্জত আজি বহাল থাকবে না আর কাম করে বেগম সৌতলে গলি গি ইতারা বলে শুন শুন ঘরের ভিতর যে যেটা সৌতলে লুকিতে হারবে আতিককে সাহাবাই কেরাম হলো যে ইতারা ইজ্জতের ওর আঘাত ধরে হলো আচ্ছা কল্পনা করা যায় ওমর রাতের 11টা 11:30 বাজে তো শোনা আওয়াজ নেই হালাকে অথচ এটা যদি বর্মোত্তর ফারুয়া 2 ফারা মিলি 3 ফারানি ইউনিয়ন 2 ইউনিয়ন মিলি ফুটবল খেলা হয় আতিককে যদি ফারুয়াওয়ালা জিততে দেয় অথবা বর্মোত্তরওয়ালা জিততে দেয় এটা মানুষের গুমত্তা আছে জীবনে করো ঠেরাক লইলে ধুম ধুম ওই সন বক্স বাজার বাজার খেলি দৌড়ে হয়তো বল খেলা জিততে দেয় আমার এই 3 ঘন্টা বল খেলা হাইরে কাগরে জিততে দিয়ে নলাই পুরা ইউনিয়নের যদি এর তত্তরা ফেলে দিয়ে হয় 21 বছর কষ্ট সহ্য করিয়ে রে মক্কার মতো ঐতিহাসিক শহরে আমরা বিজয় করি কিন্তু সাহাবাই কেরাম হলে আজ তো মক্কারে তলফারা দিলে দিও কাফের হলের দ্বারা নয় দিয়ে বিজয়ী জাতির আনন্দ মিছিলে তলফরি যাবে উমরের 11:30 11:30 বাজে টু শব্দ নেই কোনো আওয়াজ নেই নীরব নিস্তব্ধ শুধু নীরব নিস্তব্ধতে তা নয় রেকগনিশন মধ্যে 11টা 12টা বাজে কাফেররা বলে নেলিয়ে রে স্যার মুসলমান হলার কি অবস্থা পজিশন কি রকম বিজয়ী জাতির পজিশন কি রকম সাগলাই মক্কার কাফের ব্যাগুন বাড়িতুন বাড়ির দেহ একজন
কিছু আছে যে সিজদারত অবস্থা, আর কিছু নামাজের অবস্থা, আর কিছু আল্লাহর কাছে হান্নাহাটি করার। আর পয়গম্বর বলে একেবারে নমিনয়ের আল্লাহর কাছে মুনাজাত করার, হান্নাহাটি করার। তখন বলে কাফের হলো ইবা হইলে বিজয়ী জাতি, বিজয়ী জাতির খুশিয়ে তো মানুষ গড়ত থাকতে পারে, বিজয়ী জাতির আনন্দ উল্লাসের দ্বারা মানুষ কষ্ট পায়। ইবা এমন কেন বিজয়ী জাতি, যেই জাতি এত বড় অর্জন করানোর পরেও কোনো হই উল্লাস নেই, আওয়াজ নাই, ব্যাগ গুণ শুধু আল্লাহর দরবারে হান্নাহাটি করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তারে গইও উসমান ইবনে তালহারা রে ইবা হন্ন গুরিয়ে রানা হলো উসমান ইবনে তালহারা রে গই আল্লাহর পয়গম্বর যাতে যার ইতি বলে তত্তরে হাবের এনে তাড়াতাড়ি যাব তো সাবি নে লইরে বলা আতক লই বউ দেখি। আল্লাহর পয়গম্বর সামনে যাওয়ার সাথে সাথে আল্লাহর ঘরের চাবি গেলই আর নবীর হাতের মধ্যে দেয়। কিন্তু ইতে কেন চালাকি গিরগি দিবসতি হদে আমানত, দিবসতি হদ চাবিটা এনে দিবিলা করে অন্য দিবিলা করে এটা নদীর বাজো নাই কেলে প্রেসিডেন্ট আগিয়ে দে আমি তো তুই তো বাধ্য হয়ে চাবি দিয়া করে ইতে যদি চাবিও আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দিবসতি শব্দ করে বলে এটা আমানত। আর নবী চাবি লাগি তেঙ্গে দিয়ে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমন মনত আছে না? ওই আয় তোমার বান্ন হইলে এনে কেন সময় আসবে চাবি আর তো তাবিও আয় তোমার সামনে যাইলে অসহায়ের মতো দিয়ে দেখিলাম আজ একটু নেই 20 বছর আগে তুই আজ সামনে এলে অসহায়ের মতো দিয়ে যাবে দেখিও না হবে দেখি ঠিক আছে। আল্লাহর পয়গম্বর চাবি লই কাবা ঘরের ভিতরে ঢুকি নামাজ পড়ার বাদ দি সাহাবায়ে কেরামল ব্যাগুণ আনন্দিত। ও চাবি আয় ভাইন্দে ভাল্লার আবু বকর সিদ্দিক হদে কাবা ঘরের চাবি আর দিব দে ভাল্লার, উমর ফারুক হদে চাবি আর দিব দে ভাল্লার, উসমান গনি জিন্নুরাইন হদে চাবি আর দিব দে ভাল্লার, আলী মুর্তজা হদে চাবি আর দিব দে ভাল্লার। সাহাবায়ে কেরামল বড় বড় যারা আছেন ব্যাগুণ ধারণা করে দে আল্লাহর ঘরের চাবিও আর দিয়া যোগ, আল্লাহর ঘরের চাবিও আয় ভাই, আল্লাহর ঘরের চাবি রায় বললা ফাই বললা ব্যাগুণ আকাঙ্ক্ষা করার। কিন্তু আল্লাহর পয়গম্বর যাতে নাকি আল্লাহর ঘরের ভিতরে নামাজ শেষ করি কাবা ঘরের চৌকটের ভর্তি হয়ে কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করার ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। এই আয়াতটি তেলাওয়াত করি আলীকে ডাকবেন কি আলী তাল হানা কাম হিয়ারে দিতে আসো কি যে খুশি হলেন না সাবি আর কি বলি হযরত আলী কে সাবি দি হযরত আলী তো চলে আই রাখি কেন আল্লাহর পয়গম্বর হদ না না সাবি তুই রাহি বললে তোমার হাত দি দে নয় সাবি বেজাইরা দাদ ওসমান ইবনে তালহার হাতের মধ্যে দিয়ে গই হারাত ইবি মেন্দানে হাফে সাবি কি আল্লাহর ঘরের চাবি খাবার রাত তোমার হযরত আলী হাতে এইটা হাফে হন উসমান ইবনে আফফান নি আর উসমান আনা জামাই ইবের গিদের না 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 আগে যারা তো আছে লিবেরে সব চলে এনে আরেকজন দায়িত্ব বুঝিলাম পর্যন্ত সাময়িক দিকের মাল লাগে ওহো কত লম্বা খাই ধরো সাবি শুধু উসমান ইবনে তালহা তো দিবে না সাবি বা দিয়ে ঘোষণা
সাবি উসমান ইবনে তালহার হাতে তাইবুদি তার ফ্যামিলি তাইবুদি শুধু তা নয় ইয়ানো ঘোষণা দিবে যে কিয়ামত পর্যন্ত যারা যারা ইতার ফ্যামিলি তুল আল্লাহর ঘরে সাবি হারিয়ে তো যাইব আই নবী তারা জালেম হিসেবে আখ্যায়িত করলেন জালেম আই নবী তারা জালেম হিসেবে আখ্যায়িত করলেন আমানতদারি সব হযরত আলী সাবিল এসে আইরে ওই উসমান ইবনে তালহা দেখেন দেখি বলে খাবার তাদের ইয়ে আলগে ফাটাই দেশে আর দাসি মারা বারো করে আর ব্যাংকে ফাটাই দেবো আল্লাহ মা সাবি নদীর নবীরে বাজার আলো বললে ফাটাই দিয়ে কিন্তু দেখা যাচ্ছে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উসমান ইবনে তালহার আইরে হদ উসমান দর আল্লাহর ঘর সাবিল উসমান ইবনে তালহা হাতে মস্কারি করাত না আর কেল্লা চাবি দিব কিন্তু দুনিয়ার এখন রাজা বাদশার নিয়ম নদের দুনিয়ার রাজা বাদশার নিয়ম করলে আর আমলের মধ্যে আর যদি আগে খনিকে কষ্ট দিল দেয় আর ক্ষমতার আমলের মধ্যে কষ্ট ইনের সুদা চলে উদ্ধার করি পুঙ্গানো পুঙ্গানো বদলালো দিয়ে নিয়ম চলিয়ে দিলে না ইবা হইলে প্রেসিডেন্ট হলো জিগারে আয় আল্লাহর ঘরত ঢুকি বললে সাবিনত দিলাম ইবাই আবার মক্কার প্রেসিডেন্ট হয়ে সাবি আর হাতত পৌঁছা দিয়ে এত বড় মানের চরিত্র পৃথিবীর মধ্যে আছে নাকি ই কি হতা হর আলী হযরত আলী হত উসমান সাবি শুধু তোমার দিতে হইয়ে দে নয় আরো দুইয়ান হতা হইয়ে হদে কি হইয়ে দে হদে সাবি বা এইতে লই কিয়ামত পর্যন্ত তোমার ফ্যামিলিতে আগে দুই নম্বরের মধ্যে আল্লাহর পয়গম্বরে ঘোষণা দিয়ে দেয় সাবি বা কিয়ামত পর্যন্ত খনিকা যদি তোমার ফ্যামিলি তোর হারি লইতে যায় আল্লাহর পয়গম্বরে ইতারারে জালেম হিসাবে আখ্যায়িত করবে এখন সাথে সাথে উসমান ইবনে তালহা হদে ও আলী যেই নবীর চরিত্র এত মহান যেই নবীর প্রতিশোধ পরায়ণ নয় যেই নবীর প্রতিশোধ নয় যেই নবীর চরিত্র এমন যেই নবীর আমানতদারি এমন আয় একজন কাফের হইরে আয় একজন ইবার শত্রু হইরে আয় সাবিবাদ দিবস হইতে আমানত শব্দ হওয়ার কারণে যেই নবী এই আমানতের রক্ষার লাগলি আল্লাহর ঘরের সাবি আর মতো একজন কাফের হাতে পৌঁছা দিয়ে আলী রে কি চাইলে আর কতদিন দূরে দূরে ঘুরি গেম তাড়াতাড়ি আর একটা করে সেই নবীর কাছে লইছে না আর একটা করে আগতে কলমা পড়ি আর ভিতরে যেটা কুকুরের তালা আছে ইবে একটা করে রসুলের জেরে খুলিয়া গেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের আমানতদারিত্ব কি বুঝিলাম ইসলাম ধর্মই ভাই আমানতদারির কেন গুরুত্ব দেছ অথচ ইয়ারা মনে করি দে আমানত মানে শুধু কিয়ার হাসে কিয়া স্বর্ণ ফুসিয়া মানে সম্পদ জমারা আলিয়ানরা আমানত বুঝে অথচ কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ হইলে আনতুয়াদ্দুল আমানাত জমা আমানাতুনের জমা আমানাত আমানত সমূহ আমানতর বিভিন্ন প্রকার আছে যেমন এই যে দোয়া চক্ষু দিয়ে শরীরের মধ্যে যেদিক কি অঙ্গ দিয়ে আল্লাহ ইনের দুই সাইড ইন একটা হতে আমানত আর একটা হতে নিয়ামত শরীরের যেদিন অঙ্গ আল্লাহ দান করবি চোখ নিয়ামত না আমানত এখন কি নিয়ামত আমানত শরীরের আল্লাহ যেদিক তিন অঙ্গ দান করবি মানুষের নিয়ামত আমানত নিয়ামত হতে শুকর গো
আমানত হদ খিয়ানত করিস নিয়ামত হদ নিয়ামতের কি করো শুকর আদায় করো তাহলে সব যদি নিয়ামত শুকর আদায় করো সব যদি আমানত হয় খিয়ানত নগর গিয়ে এখন বুঝাবার দুজোর শুকর ক্যাঙ্গরি আদায় করে দে খিয়ানত ক্যাঙ্গরি নগরে দে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর হদ শুকর নিয়ামতর শুকর আদায় করেন মানে সকিবারে আল্লাহ যে সমস্ত জিনিস চাইলে সোয়াব বলি হইয়ে রসুলে যে জিনিস চাইলে সোয়াব বলি হইয়ে ইন চাই চাইলে চকুর শুকর আদায় করে কি চাইলে সোয়াব কইয়ে টেলিভিশন চাইলে টেলিভিশন চাইলে তার তো লড়িয়ে ভাড়া করে হ্যাঁ হয়তো কোরআন মজিদ চাই চাই বড় 2000 সোয়াব সানি সোয়াব 1000 বাড়াই দিয়ে তাহলে কোরআন শরীফ সাহেব রসুলের ফরমাত দে ঘরের মধ্যে বুড়িয়া বুড়ি মা বাবা সাথে চোখের মধ্যে কেতুর কানের মধ্যে গুণ গালের মধ্যে লেট্ট নাকের মধ্যে শিন মাথার মধ্যে চুল পড়াঙ্গে গাল গাল বাইরে সত্য গিয়ে এরপর হয়ে গেছে তো আমার বাপ পয়গম্বর বয়ান ফরমার ইবে যেহেতু তোমার বাপ ইবে যেহেতু তোমার মা দুনিয়ার সমস্ত ফিরানে ফির দস্তগীর গৌসুল আজম তাম পৃথিবীর সমস্ত অলিয়া ফির মুর্শেদ ব্যাগুন ব্যাগুনের চাইলে ব্যাগুনের 1000 বার চাইলে একখান হজর সোয়াব হনমিত উল্লেখ নেই কিন্তু পয়গম্বরে ফরমাত দে ঘরের মধ্যে আছে যে বুড়া মা বাপ দুজন অশিক্ষিত নামল এই জানে টিপসও দে এলে মানুষ যদি আমার মা বাপ হয়ে দেয় পয়গম্বরে ফরমাত দে ডেলি যদি অজ্ঞ ফুয়ায় নিজের মা বাবার মিকে একবার যদি রহমতের দৃষ্টি দিয়ে চাইয়ে দেয় পয়গম্বরে ফরমাত দে প্রত্যেক দৃষ্টির মধ্যে আল্লাহ পাকে কবুল হইয়ে দে হজের সওয়াব দান করবে সুবহানাল্লাহ এক সাহাবী বলতে ইয়া রাসূলুল্লাহ ইন নাযারতু ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা হুজুর আজ যদি ডেলি 100 বার আর মা বাবা হুজুর রহমতের দৃষ্টি দিয়ে দেয় তখন আল্লাহর পয়গম্বরে ফরমাত দে ইবে তোমার নিয়ত বিশিষ্ট সরকারের মতো নয় আল্লাহ দিলে নবুরাই আল্লাহু আকবার উগ্র বান্দা যদি ডেলি 100 বারও নিজের মা বাবু যদি রহমতের দৃষ্টি দিশায় আল্লাহ বলে 100 টান কবুল হইবে হজর সওয়াব দান করবে সুবহানাল্লাহ হক্কানি আলমওয়ালার চেহারা সাজে হক্কানি আলমওয়ালার চেহারা তাহলে এই সাজে আইরে সব নিয়ামত কি আদায় করিব শুকর আদায় করিব আবার আমানত হিসেবে খিয়ানত নয় ভান সাহা করিব খিয়ানত সাহা করিব খিয়ানত না করিবে খিয়ানত করার মানে আল্লাহ মানা করিবে টেলিভিশন না চাইও অনেক চাইলেন তৈলে চোখ আমানতর খিয়ানত করলেন আল্লাহ হই বেগানার দিকে দৃষ্টি নদিবে অনেক দৃষ্টি দিলেন তৈলে আমানতর খিয়ানত করলেন শরীরের মধ্যে যেদিক অঙ্গ আল্লাহ দান করিবে ইন একটা হবে নিয়ামত আর একটা হবে আমানত নিয়ামত মানি ইনরে যে হামল্লা বানাইয়ে হামিনত ব্যবহার করিবে খিয়ানত নগরম মানি আল্লাহ জিনত নিষেধ করিবে এল্লা হামিন শরীরের হন অঙ্গ ব্যবহার করে এল্লা হন হাম্ন করিবে নগল্লে আল্লাহ মানা করি দিয়ে নগল্লে আমানতদারি গল্লে খিয়ানত আল্লাহ জিন গত্য হইয়ে ইন যদি অনেক গরিগন দয়ানি ঈদের নিয়ামতর শুকর সত্য হইয়ে যে ইন গরম মানি নইদা আমানতর খিয়ানত এতাল্লাহ আল্লাহ হতে প্রত্যেক জনের নিজের আমানত আপনা আপনা উপযুক্ত স্থানের মধ্যে তোমার আমানত পৌঁছাই দাও আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দিল আমানাতা ইলা মানি তামানাক ওয়ালা তাখুন মান খানাক আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মত অনর
কাছে খনিকে যদি আমানত রেখে দেয়, আমানত যথা সময়ে আদায় করে দিবে। খবরদার খনিকে অনল্লাহ খিয়ানত করি বলি খিয়ানত করি করতেন না। আমানত আদায় করি হদা আমানতের বোধ দিলে একটা হই দিয়ে না। অনর সন্তান অনল্লাহ আমানত। সন্তানের প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষায় শিক্ষিত করি মুসলমান হিসেবে হায়াত খাড়াইতে যেদিক কিন এলম প্রয়োজন ইন সন্তানের শিক্ষা দন ইয়ান নিয়ামতর শুকর ফুয়াইবে নিয়ামত আমানত। আবার ফুয়াইবারে বেঈমান নতুন নাস্তিক ইহুদি খ্রিস্টানের ফাঁদত ফরানিতুন বাঁচাই রাখন ইবার ইমান আমলের হেফাজত করি আল্লাহ দিয়ে ইউরশিদু বা নিহিলাল হক ফুয়াইবারে হক পথে পরিচালিত গরম ইয়ানে ইদা আমানতদারি ফুয়াইবে জিজ্ঞে যাইব যোগ্য আপনি গীতলারিতে খেয়াল না ধন ইয়ানে ইদা খেয়াল ফুয়াইবে আমানত নিয়ামত। আবার তিরমিজি শরীফে হাদিসের মধ্যে আছে যে হয়তো শুধু ফুয়াজা শরীরের অঙ্গতঙ্গ টিয়া বুঝি আমানত দেন কত হতির আমানত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে ইদা হাদাসার রাজুলুল হাদিসা সুম্মাল তাফাতা ফহিয়া আমানাতুন। খনিকে আমার ডাইরা হর হতা হয়ে গেল এ মঞ্জুরি আকৃতি আইছি একটা মাতাম দিয়ে রেখেছি আইছি সামনাসামনি যা তো ইয়ে হতা হইবার আগে দিন একবার ইচ্ছে চাই আর একবার ইচ্ছে চাই এই বহুত মানুষ হতা হইবার আগে দিন কি বিলবিলা দিব এর আর বিলবিলা নেই হওয়া দিয়ে তাহলে কি হওয়া হরি পারে হয় না অতি কেবার বিলবিলে কেবার বিলবিলে ইয়ার পরে যে এর হতান হইয়ে রসুলের ফরমাত দে একজন আর একজনের ডাইয়ের কথা হইবার আগে যদি কিছু সাইয়ের কথা হয়ে দেয় হিয়া আমানাতুন রসুলের হতে কথা ইয়ে আমানত। তোমার সম্পর্ক বলা আছে যে তুমি কেয়ারে না হও আতিককে যেতে একদিন সম্পর্ক খারাপ হইয়ে মনত আছে না লেহির ফেসবুকত হারাম ইসলামত আমানতদারি বেশি। পার্শ্ববর্তী যেদিন দ্বীনি প্রতিষ্ঠান আছে ধর্মীয় আমানত যেদিন মসাজিদ মাকাতিব মাদ্রাসা মক্তব আছে মসজিদ আছে ইন ব্যক্তি অনার কাছে ধর্মীয় আমানত ইন হবে আল্লাহর বান্দা জালিয়ে গিয়ে অনার হামিয়ে দে ইতো সেই পর্যন্ত অন্ধকারত মাথা গল্লায় জ্বলি গল্লা তেল দিয়ে ইনের সহযোগিতা করে ইয়ানে এটা আমানতদারি ইয়ানে এটা নিয়ামতের শুকর। আল্লাহর বেগুণরে আমানতের যথাযথ হেফাজত করি আমানতদারি সহিত হায়াত খাড়াগত তৌফিক দান করে آمين ثم آمين وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله.